সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ ভালোবাসতেন। বদর যুদ্ধ ঘটনাটা বলেছি, আবার বলছি হৃদয়ে নাড়া দেওয়ার জন্য। মুসলমানের যুদ্ধ, বদর যুদ্ধ, মাত্র ৩১৩ জন। আমার একজন প্রশ্ন করছে, হুজুর শিক্ষিত মানুষ তো, ৩১৩ জন নিয়ে আস মুসলমান বিজয় লাভ করলো, এখন তো আমরা ৩০০ কোটি মুসলমান। আমি বলছি একটা কথা ভাই, সেই ৩১৩ জনের একজনও আজও পর্যন্ত হইতে পারি নাই। ৩১৩ জন তো অনেক দূরের ব্যাপার, আমরা ৩১৩ জনের একজনের মতো আমরা হইতে পারি নাই। সারা পৃথিবীতে সমস্ত মুসলমান মিলাও বদরের একজন সাহাবীর মতো ইমানদার হইতে পারি নাই। এজন্য বিজয় আমাদের আসে না। ৩১৩ জন কেমন ছিলেন, শুধু একটা কথা বলি, কেমন ছিলেন রাসূলের ভালোবাসা। বদর যুদ্ধের দিন বাচ্চাগুলো আসছিলেন রাসূলের কাছে, বাচ্চাগুলো। আর আমরা যখন কখনো বলি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, যেমন আজকে আমাদের বিক্ষোভ মিছিল আছে, দেখবেন অর্ধেক মানুষ চলে গেছে বাড়িতে। কারণ দিলের ভিতরে রাসূলের মুহাব্বত লালন করা, এই জিনিসটা আমরা পারি না। রাসূলের সামনে বাচ্চা বাচ্চা ছেলেরা এসে বলছে, ওগো আল্লাহ রাসূল আমরা যুদ্ধে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা ছোট্ট মানুষ যাইতে পারবে? বলি ইয়া রাসূলুল্লাহ, হাদিসের শব্দ বলছি, এই যে আমাদের পিসি দেখে, আমরা পারব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুই সাথী বাবার কাছে বায়না ধরেছে, বাবা বদর যুদ্ধে অংশগ্রহণ করবই আমরা। দুই ছেলেরে নিয়ে বাবা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার দুই ছেলেটাকে জিহাদের ময়দানে বদর যুদ্ধ। রাসূল বললেন, ছোট্ট বাচ্চা, একটার বয়স 13 বছর আর একটার বয়স 14 বছর, আপনার দুই ছেলে মুআজ এবং মুআব্বাস। রাসূল একটু হাসি মজাক করে বললেন, যাও মল্ল যুদ্ধ করো, যে জিতবে সে যাবে। মেরে ভাই, এই ছোট্ট বাচ্চাটা বড় ভাইকে বলছে, ভাই তোমার সাথে তো আমি জিততে পারবো না, বাকি তুমি একবার আমাকে নিচে পালাবা, আমি তোমার একবার নিচে পালাবো, যাতে করে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে। মেরে ভাই, ছোট্ট বাচ্চা রাসূলের প্রতি কি পরিমাণ মহব্বত ছিল। বড় ভাইকে আবেদন করতেছে, ভাই তোমার সাথে তো আর মল্ল যুদ্ধে জিততে পারবো না, তুমি আমার একবার নিচে পালাবা, তুমিও জিতে যাবা, আমিও তোমার একবার নিচে পালাবো, আমিও জিতে যাব। রাসূল আমাদের দুইজনকেই যুদ্ধে পাঠাই। রাসূল শুনে ফেললেন, রাসূল বললেন, যাও তোমরা দুইজনে চলে যাও। দুই ভাই, বুখারীর হাদিস বলছি কিতাবুল মাগাজি, খুলে দেখবেন বুখারী শরীফের কিতাবুল মাগাজি বলছি 32-33 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে এককভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করছি, কারণ আমি কুরাইশ বংশের এক সর্দার। আশারায়ে মুবাশশারা জান্নাতি 10 সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দাঁড়ায় আছি, কারণ আমাদের বিপক্ষে 1000 সৈন্যবাহিনী, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ইকরামা, বড় বড় মক্কার লিডার গুলো আমাদের বিরুদ্ধে। আমরা যদি আজ হেরে যাই, ইসলামের নাম গন্ধ আর বাকি থাকবে না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা ৩১৩ জন, এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আছেন, চোখের পানি ছাড়ছেন। আমি যুদ্ধের ময়দানটা পর্যবেক্ষণ করছি, হঠাৎ করে দেখি আমার ডান পাশে একজন বাচ্চা, ওই যে 13 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা ডান পাশে, বাম পাশে 13 বছরের বাচ্চা। আমি প্রথমে ভয় পেয়ে গেলাম, এই বাচ্চাগুলো যুদ্ধের ময়দানে, আমার পাশে যদি কোনো যুবক থাকতো হয়তো আজকে যুদ্ধটা আরেকটু পরিচালনা করা যেত। আমি হঠাৎ করে বললাম, কি ভাতিজা এখানে কি করো? আমারে সুন্দর করে কানে কানে বলেন, এমন ভাবে বলছেন যাতে করে পাশের ভাইটা না জানতে পারে।
আমাকে বলে ইয়া আম্মি আতারিনি আবা জাহলিন, ও আমার চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন? আমি প্রশ্ন করলাম, তুমি আবু জেহেল দিয়ে কি করবা ভাতিজা? ছোট্ট মানুষ তুমি, তুমি জানো আবু জেহেলকে? চিফ কমান্ডার আজকে আমাদের বিরুদ্ধে, মক্কার বড় লিডার, আমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার পিছনে যার সবচেয়ে বেশি ষড়যন্ত্র ছিল আবু জেহেল। তুমি কি চিনো? কি কারণে তুমি আবু জেহেলকে খুঁজছো? বাচ্চা ছেলেটা এক জবাব দিয়েছিল, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাল বুখারী, বুখারী শরীফের ভিতরে হাদিস কিতাবুল মাগাজির ভিতরে স্পষ্ট ভাষায় আসছে। ছেলেটা জবাব দিছে, ওগো আমার চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আমি শুনছি মক্কায় নাকি আমার রাসূলকে আবু জেহেল কষ্ট দিছে। আজকে বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি, পণ করে এসেছি, হয়তো আবু জেহেল বাঁচবে নয় আমরা বাঁচবো। আবু জেহেল আল্লাহ রাসূলের দুশমন দুনিয়াতে থাকবে, আমরাও থাকবো, একত্রে কোনোদিন বসবাস করতে পারবো। আমি কোনো কথা বলতে পারলাম না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি কোনো কথা বলতে পারলাম না। আমি আবার সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতে বাম পাশ থেকে 13 বছরের বাচ্চাটা আমাকে জিজ্ঞাসা করে, ইয়া আম্মি আতারিনি আবা জাহলিন, ও আমার চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন? আমি আবারও একই প্রশ্ন করলাম, তুমি আবু জেহেলকে কি করবা? তুমি তো ছোট্ট বাচ্চা। বলে, আমি শুনছি মক্কায় আমার রাসূলকে